কি হলো? কি বে শালা, হ্যাঁ? সব কেস তোরা নিজেরাই সলভ করবি? যদি প্রমাণ পাই সব কটাকে ভেতরে ঢোকাবো, মেরে হাত পা ভেঙে দেবো, বুঝেছিস? এই তোর বসকে ডাক, শালা টানতে টানতে থানায় নিয়ে যাবো। কি ব্যাপার? স্যার, কিরে, প্রমোশন পেয়ে এসআই থেকে এসপি হওয়ার জন্য এখানে এসেছিস? একটু আগেই আপনাদের এসআই এসছে স্যার। হোম মিনিস্টার সাহেব, এত লেট করে এলেন, ভাবলাম দুটো পেগ মারবো। এখনো সময় আছে। এ কি করছে? স্যালুট করতে এসেছিস? আরে যে আমার ধান্দার দিকে তাকায় তার আমি চোখ তুলে নিই, যে আমার দিকে আঙুল তুলে তার হাতটা কেটে নিই, জোরে কথা বললে গলার নলিটা কেটে নিই। এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি লেভেল পর্যন্ত সব আমার হাতের মুঠোয়। তারপরও তুই এখানে এসেছিস। তোর এখানে আসার সাহস হলো কি করে বে? হ্যাঁ, মনে হচ্ছে তোর খুব চর্বি জমেছে, তাই মরার জন্য সোজা এখানে চলে এসেছিস না? এখন যদি তোকে আমি কলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকে ঠুকে মেরে তোর লাশটা তোর মায়ের কাছে পাঠিয়ে দিই, তাহলে তোর বাসুনা, খড়গপুরের নারায়ণগঞ্জের বাসুনা ড্রাগ স্মাগলার। এই দিনের আলোয় আইন ভেঙে সবার চোখের সামনে ড্রাগের ব্যবসা করে। যে বাধা হয় সে তার ভয়ঙ্কর রূপ দেখে। হোম মিনিস্টার ডিআইজি এর বন্ধু। এক কথায় এ মানুষ নয়, দানব। এই ভদ্রমহিলা হলেন জানকী দেবী। ইনি এবং এনার স্বামী সিভিল সার্ভিসে চাকরি করেন। এদের একটা ছেলে, একটা দত্তক। ওরাই এদের জীবন। আর কতক্ষণ লাগবে? টাইম হয়ে যাচ্ছে যে। ম্যাচ শুরু হতে 1 ঘন্টা দেরি আছে স্যার। তোর মাথা ফাটাবো। ম্যাচের কথা কে বলছে? ছেলে আসার সময় হয়ে গেছে। ইনি হলেন রামবাবু, জানকী দেবীর স্বামী। ইনি এনার ছেলের কথা বলছেন। এনার মতোই এনার ছেলের নামও রামবাবু। এটাই এদের বংশের রীতি। ইনি হলেন নন্দবাবু, রামবাবুর প্রতিবেশী। ইনি নিজেকে এই পাড়ার বিবেকানন্দ বলেই মনে করেন। মিউনিসিপ্যালিটির কর্মী। এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে কিচ্ছুই নেই। হ্যাঁ, থ্যাংক ইউ বৌদি। দেখলে তো কেমন ঠিক সময়ে চা টাইমে চলে এলাম। হ্যাঁ, ঠিক বলেছো। কফিটা আমি তোমার জন্যই করে এনেছি। হ্যাঁ, সেটা তো আমি জানতাম। আমার জন্য একটা গুড নিউজ, তোমার জন্য একটা ব্যাড নিউজ। রামবাবু, খবর শুনেছো? আমার ছেলের জন্য বিদেশ থেকে কল এসেছে। তোমার ছেলের কি খবর? কল ওরা করেছিল না তুমি করেছিলে? হ্যাঁ, ওরাই করেছিল। I only received the call. I am a proud father, you know. ফোনে বেশি কথা বললে ব্রেন টিউমার হয়। I know that. হ্যাপি নিউজ বললে বাহাবা দিতে হয়, এরকম অশুভ কথা কেন বলছো? আমার ছেলের জন্য তোর এত চিন্তা কিসে? কি এমন করেছো ছেলের জন্য? পয়সা দিয়ে বাইরে থেকে পড়িয়ে এনেছো। এখন সভ্যতা সংস্কৃতি ভুলে শুটবুট পরে আমেরিকা, ইউরোপ সব বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এটাই বলতে এসেছো? তোমার ছেলেকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখো, তাহলে ছেলে ফ্রেশ থাকবে। যত সব দেখো, করো। আমরা আমাদের ছেলেকে কোথায় রাখবো জানা আছে। আমাদের প্রত্যেক জেনারেশনে একজন করে কাজ করে। আমাদের জেনারেশনে আমরা 2 জন কাজ করছি। কেন করছি? যাতে আমাদের ছেলের কোনো কষ্ট না হয়। বুঝতে পেরেছো? তাহলে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু করতে দেন কাজ না? করে তো, ওর কাজের স্টাইলটাই আলাদা। টিভি কিভাবে চালায় জানো? টিভি টিভি ও টিভি রিমোট কি করে অপারেট করে জানো? তাহলে ভাত কি করে খায়? কেন মুখটা নিচু করে এইভাবে খায়? দেখো নন্দ, ভাত লক্ষ্মী, তাই ছেলেকে আমি ভাতে হাত দিতে দিই না, নিজের হাতেই খাওয়াই। জ্ঞান করে বলুন তো, আপনার ছেলেটা করে কি? ও কাজ করলে আমরা কষ্ট পাবো, তাই ও কোনো কাজই করে না। আমাদের বড় ভালোবাসে তো। আপনার ছেলে কখন আসবে? যারা কাজ করে তারা কখন আসবে বলতে পারি, যারা করে না তারা কখন আসবে কি করে বলবো? আমাদের ছেলে কখন আসবে তাতে তোমার কি? তুমি তোমার রাস্তা দেখো। দুজনের মধ্যে একজন বললেই তো পারো। বুঝতে যাতে পারো তাই Okay. বলছি, এসো। আপনাদের ছেলেকে দেখতে ইচ্ছে করছে। আজকের পৃথিবীতে আমার মতো কে আছে? ঘুরে দেখো চারিদিকে, মেনে তোমার হবে নিতে। ডিউটি 10টা 5টা এমনিতে, তবু আসে তারা আমার কাছে অ্যাডভাইস নিতে। কি করে বসতে হয়, এনজয় করতে হয়, বিন্দাস থাকতে হয়, কেয়ারফ্রি হতে হয়, টেনশন
টেনশন ভুলে ডেরিং ড্যাশিং সুপারম্যান যে আমি। আজকের পৃথিবীতে আমার মতো কে আছে ঘুরে দেখো চারিদিকে, মেনে তোমায় হবে নিতে। টেনশন নি শুধু টেনশন নি না রে আমার লাইফেতে, হোক যত বড় দাদা ঠেঙিয়ে করি যে গাদা সে দম রাখি রে। লাইফে মস্তিতে থাকো বন্ধু এটাই চাই আমি, পাঙ্গা যে নেবে তাকে কেউ কোনোদিনও খুঁজে পাবে না। গুরু ওদিকে দেখো, স্বর্গের উর্বশীর মতো একবারে ফাটাফাটি মালগুলো। স্টপ! একটু আগে যখন বাইক নিয়ে যাচ্ছিলাম কানে একটা রং সাউন্ড এলো। আমি বলেছিলাম রে কি করবি, আমি বলেছিলাম আগুন দেখছিস তুই? আমি বলেছিলাম রে চলো তাই। কি রে সাইলেন্ট হয়ে গেলি যে, কিছু ভাবছিস নাকি? আমি কোনো কাজ করার আগে ভাবি না, এটাই আমার উইকনেস। মারার পর তো আরোই ভাবি না, ওটা ইউজলেস। এরপর তোদের যদি আমি আরো মারি তাহলে তোদের জন্য আমার দুঃখ হবে, ইগোটা হার্ট হয়ে যাবে। থ্যাঙ্কস। এবার বলতো সাউন্ডটা কে করেছিলি, কে করেছিলি বল। আরে এখনই তোকে মারলেন, সাউন্ডটা ওই করেছিল স্যার। এই চুপ কর না, বল না। মাক্কালি এই করেছিল, বল না বল না বল। ওই করেছিল, সাউন্ডটা তুই করেছিস না? হ্যাঁ তুই করেছিস না? হাতে রেখাগুলো দেখেছিস? হ্যাঁ, এটা লাইফ লাইন, এটা হার্ট লাইন, এটা হেড লাইন, মাঝখান দিয়ে সরু লাইন চলে গেছে, এটা ফেথ লাইন। এখন এটা দিয়ে যদি মারি কি হবে জানিস? না আমি না স্যার। তোর ভাগ্য রেখা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমি না স্যার। তোরা সবাই ভালো করে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, একটু ভালো করে বোঝাবি। আরে আর কোনোদিন কোনো মেয়েকে বিরক্ত করবি না। কি হয়েছে? গাড়ি খারাপ। চলুন আমি ড্রপ করে দিচ্ছি। আমার ফ্রেন্ড আসছে। আবার ওরা আসতে পারে, চলুন। আমি? হ্যাঁ তুই গাড়িটা নিয়ে আয়। ঠিক আছে। লাইসেন্সটা টুল বক্সে আছে, দেখে নিন। গাড়িটা সারিয়ে নিয়ে আসবি রে। মেয়ে দেখলেই চালু, মাঝখান থেকে ফেসে গেলাম আমি। কোথায় যাবেন? সামনে মেডিকেল লেডিস হোস্টেল, ওখানে। এত রাতে যখন বাইক নিয়ে বেরোতে হয় তখন গাড়িতে পেট্রোল আছে কিনা, পার্সে টাকা আছে কিনা, আশেপাশে কোথাও পেট্রোল পাম্প আছে কিনা দেখে নিতে হয়। তা নয় হুড় করে বেরিয়ে পড়লাম, এটা ঠিক নয়। কি হলো রে বাবা? ও পেট্রোলও আছে, পয়সাও আছে। কি দেখছো কি? হ্যাঁ তোমার আমার মধ্যে পার্থক্য আছে। টাকা আছে, পেট্রোল নিয়ে নেব, এমন সময় ফুরলো একটা পয়সাও নেই, প্রেস্টিজ ম্যাটার হয়ে গেল। ভাবলাম ইমপ্রেস করব, সব ভেস্তে গেল। এই সালে এই সময় চলে গাড়ি রেডি। এই এত তাড়াতাড়ি এলি কেন রে? এই তুই কি ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? ম্যাডাম এই হাইট ওয়েট নিয়ে এত রাতে এদিক ওদিক ঘুরবেন না, নিজের জায়গায় চলে যান। এত রাতে মেয়েদের বেরোনো উচিত নয়, কখন কে কি করে দেবে।
আরে পেট্রোল পাম্প কোথায় রে ভাই? তাড়াতাড়ি দেখ, আর ঠেলতে পারছি না, 2 দিন ধরে বাড়ি যাইনি। বাবা কি বলবে কে জানে। তোকে একটা কথা বলি শোন, ওটা বললে তোর বাবা কিছুই বলতে পারবে না, উল্টে তুই তাকে বলবি। চল বলছি। বল 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 কেন বলেছিস বল। আমায় কেন বলছো? আমি কি জানি? তুই না বললে আমার যে আর একটা সেটআপ আছে এরা কি করে জানলো? হ্যাঁ, কাল রাত থেকে এরা দুজন আমার মাথা খেয়ে ফেললো। তুই আমার সংসার আগুন লাগাতে চাইছিস কেন? আমি বিবেকানন্দ স্বামী, আমার স্বামী পোস্টটা তুই কেড়ে নিতে চাইছিস? এত রেগে যাচ্ছ কেন? আমি ইয়ার্কি করে বলেছি। সেটা ওদের বুঝিয়ে বল। এই সত্যি রে, ইয়ার্কি করে বলেছি। তুই মিথ্যা বলেছিলি। ও 2 দিন বাড়ি আসেনি, আপনি রেগে যাবেন, তাই আপনাকে ঠান্ডা করার জন্য আমি বলেছিলাম। ঠান্ডা করার জন্য বলেছিলি? মারবো এক ডান্ডা। ওর একটা ইন্টারভিউ ছিল, তোর জন্য দিতে পারলো না। জীবনে কখনো ইন্টারভিউ দিয়েছিস? ইন্টারভিউর মর্ম তুই কি বুঝবি? ইন্টারভিউ দিলে বুঝছিস? ওসব বাজে কাজে ইন্টারভিউ আমি দিই না। এখন আমার খিদে পেয়েছে, বাড়িতে মা ভালো মন্দ রেঁধেছে, আমি এখন বাড়ি গিয়ে কচি ডুবিয়ে খাবো। তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যাবো ইন্টারভিউ তো গেছে, তুই খেয়ে আয়, যা খেয়ে আয়। মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। যেটা বলেছিলাম করেছো তো? তাড়াতাড়ি দাও। আজ তোর জন্য একটা স্পেশাল আইটেম করেছি। এ কি মা, তোমাকে তো আমি বিরিয়ানি করতে বলেছিলাম। ওরে, অর্ডার দিয়ে খাবার হোটেলে বানানো হয়, মা যেটা বানায় সেটা ভালোবেসে। বাবলু, এই মা আমার সুপার সুইট মম, তাড়াতাড়ি দাও। এই ভালো করে খাবি রে, লজ্জা করবি না। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বাবা, তুমি একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ বল না। আমি ইন্টারভিউ দিতে চাই। ইন্টারভিউ দিবি? আমরা কি দোষ করলাম? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? দরকার হলে ইউরোপ যাবি, আমেরিকা যাবি, সিঙ্গাপুর যাবি, সুইজারল্যান্ড যাবি, ইন্টারভিউ দিতে কেন? হ্যাঁ, তোকে অফিস যেতে হবে না সোনা আমার। তোকে একটা ওয়ার্ল্ড ট্যুর গিফট দিচ্ছি, তুই যেখানে খুশি বেরিয়ে আয়। আরে ও, তোমরা তো টেনশন নিচ্ছ কেন? আমি চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, ইন্টারভিউ কেমন হয় সেটা দেখবার জন্য আমি যাচ্ছি। এটাই এক্সপেক্ট করেছিলাম। এই বস, দেখার জন্য? হ্যাঁ। ওকে ওকে। হ্যাঁ নন্দ, কেমন আছো? রামবাবু, তোমার ছেলে খুব বাড়াবাড়ি করছে, আমাদের জ্বালিয়ে খাচ্ছে। বাচ্চা ছেলে, ছাড়ো না। বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরে ঘরে নাকি? এ কি, আমার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে তুমি এই কথা বলছো? ছেলেটাকে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দাও না, তাহলেই ও ঠিক হয়ে যাবে। ওকে ওকে, এখন একটা ছেলেকে ইন্টারভিউর জন্য ডাকবো, তারপর দেখো কেমন জব্দ করি। কাম ইন। গুড মর্নিং আঙ্কেল। এটা বাড়ি নয়, ক্লাব নয়, এটা অফিস। ওকে। আমি অফিসার, তুমি ক্যান্ডিডেট। ইন্টারভিউ দিতে এসছো না অফিস দেখতে এসছো? আপনি ওয়াক ইন ইন্টারভিউ বলেছিলেন না, তাই ওয়াকিং করছো। বসো। সরি। ওকে। শোনো মিস্টার, আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারলেই চাকরি পেয়ে যাবে। ওকে। তোমার নাম কি রামবাবু? অমিতাভ বচ্চন। ও ইচ্ছু। কতটা পড়েছো? বিকম মনে হয়। মনে হয়? কেন? পড়াশুনো কতটা করেছো সেটাও ঠিক করে জানো না? কত পার্সেন্ট পেয়েছো? একজনকে 50,000 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের কলেজের লোক। হ্যাঁ, বলেছিল ফার্স্ট ক্লাস করে দেবে। কিনেছিলে? আজকাল পয়সা ছাড়া কোনো কাজ হয় নাকি? কই ফাইলটা দেখি। কি এটা? এডুকেশন ফাইল না এনে হেলথ ফাইল এনেছো? সিনেমায় দেখেছি একটা ফাইল নিয়ে সবাই ইন্টারভিউ দিতে যায়, আমি এটাই নিয়ে এসেছি। বাড়িতে এটাই ছিল। হ্যাঁ। তুমি খুব চালাকি করছো রামবাবু। অমিতাভ বচ্চন, ঠিকভাবে উত্তর দাও। এটা আমার হেরিডিটি প্রবলেম। ওকে। এবার যা যা জিজ্ঞেস করছি প্রপার আনসার দাও। ইডিয়েটকে ইংরেজিতে কি বলে? ঘাবড়ে গেছে বোকা। নন্দ। সরি। এসব কি এখানে ইয়ার্কি মারতে এসছো? রিল্যাক্স স্যার, রিল্যাক্স। বিয়ে করেছো? আপনার মেয়েকে দেবেন? মার্কেটে বেকার ছেলের অবস্থা এরকমই। কাজ করো না তো কি হয়েছে? কোনো লাভ অ্যাফেয়ার্স তো থাকতেই পারে তোমার। কে অ্যাফেয়ার্স করবেন? আপনি? হোয়াট? সাপোজ আপনার সঙ্গে আমার অ্যাফেয়ার্স আছে, হঠাৎ আপনাকে ঋত্বিক রোশনের মতো কেউ ফোন করলো, তখন আমার পজিশনটা কি হবে? হ্যাঁ, না ফোন রিসিভ করবেন না SMS এর রিপ্লাই। তখন আমায় নিয়ে ভাবার সময় কোথায়? আপনিই বলুন। হ্যাঁ, এটা প্রেম না ভণ্ডামি? এরকমই কথা বলে, এর সঙ্গে কথা বলাই বেকার। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ, কি আমাদের ছেলেকে মেরেছে? হ্যাঁ, এখনই যাচ্ছি। দাঁড়া। ইন্টারভিউ মাঝখানে চলে যাচ্ছে কেন? সিনেমার মাঝখানে যদি বল লাগে মানুষ এভাবেই চলে যায়। সরি, সন্ধ্যাবেলা এসে ফাইলটা নিয়ে যাবো। তুমি আবার কষ্ট করে আসতে যাবে কেন? আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। কপাল। জামাই বাবু, শালা বাবু, কাকা বাবু কত দেখলাম, এখন রাম বাবু। এই ভূকৈলাস রোডে আমার সঙ্গে পাঙ্গা নিতে গেলে তার রিয়াকশন কি হবে তা তুই জানিস? কি হলো রাম বাবু, এত তাড়াহুড়ো করে আসছো কেন রাজা? ওয়াকিং আর টকিং করার আগে একটু থিঙ্কিং করো। এই না জেনে মারলি কেন? তোকে মারতে গেলে চলতে হয় নাকি? কন্ট্রোল। তোর বন্ধুকে কেন মেরেছি জানিস? আমার বন্ধুকে মেরেছি শুধু এইটুকুই জানি।
ভূ কৈলাস রোডে আমাকে মারলে তার রিয়াকশন কি হবে জানিস? দেখা তো রিয়াকশন দেখতে চাস? দেখা। কাম অন। কোথায় গেলি রে? এই দেখ রিয়াকশন। এই তোদের একটু কমন সেন্স নেই? হ্যাঁ, এই বডি নিয়ে এই বডির সঙ্গে তোরা ফাইট করবি? হ্যাঁ, পালিয়ে গেল। এবার দেখ আমার রিয়াকশন। হ্যাঁ, আমি তোকে দেখে নেবো। কখন দেখাবি? আমি তোকে দেখে নেবো। কখন কাল দেখাবি? দেখবো। আরে ছাড় না, আজই দেখ। পরে দেখে নেবো। এখনই আমি দেখ। এখন আসছি। আমি এখন আসছি। আজ শালা বেঁচে গেলি। মঙ্গলবার আমি ফাইট করি না, পরে তোকে দেখে নেবো। মঙ্গলবার বুধবার বলি না, তোকে সব বারেই মারবো। আরে সর 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 সর, ধরলে মেরে ফেলবে। আবার ছেড়ে দিচ্ছে। কি ব্যাপার ম্যাডাম, আজকেও পেট্রোল নেই নাকি? হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস। ওই রে, বেরিয়ে আয়, আমার সময় নষ্ট করিস না। তুই নিজে বেরিয়ে আসবি নাকি আমাকে নিজেই খুঁজে নিতে হবে? হ্যাঁ, না, আমার জন্য এত সময় নষ্ট করছিস কেন রাজা? মেয়েটাকে তো দেখলি, এখন যা না। তোমরা দেখাচ্ছি। আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পালাবি কোথায়? আই সে স্টপ ইট। এই পালাসি? এই যখন যাকে পাও তাকেই মারো না? এই আমাকে উল্টো পাল্টা লোক ভেবো না। আমি গুন্ডা নই, আমার বন্ধুকে মেরে পালাচ্ছে। আসুন স্যার, আসুন। এই দেখুন, এ আমাকে মেরেছে, দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। কি ব্যাপার? কি আপনি? অ্যাক্টিং করছো স্যার? আমাকে ছোট ছেলে পেয়ে কিভাবে মেরেছে দেখুন স্যার। আপনি বলুন ম্যাডাম, মারছিল না? হ্যাঁ, মেরেছে। দেখলেন দেখলেন স্যার? চলো যা চলো। আজকে আমার দিনটা খুব লাকি। লাইফে এরকম দুটো জিনিস দেখবো ভাবিনি। প্রথমে ইন্টারভিউ, তারপর পুলিশ স্টেশন। ভালো, দারুণ লাগছে। একে একটা পেটি কেস দিয়ে লকআপে ঢুকিয়ে দাও। স্যার, আপনাকে আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নিন আর ম্যাটারটা ক্লোজ করে দিন। আমাকে ঘুষ দিচ্ছিস? ইয়া, সিচুয়েশন এটাই ডিমান্ড করছে স্যার। কেন? তুই কি এমএলএর ছেলে, এমপির ভাই, নাকি মিনিস্টারের আত্মীয়, অথবা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট? স্যার, আপনি যদি নিজেকে সুপার বলে ভাবেন তাহলে আমিও আমার কাছে সুপার। লাইফে ফার্স্ট টাইম পুলিশ স্টেশনে এলাম স্যার, ভালোই লাগলো। নমস্কার, চলি রে। এই ওকে ধরো। এই শোন না, এবার কাউন্ট করতেই হবে। আরে আমি এই স্টেশনে নতুন, কিন্তু ডিউটিতে নয়। নে কাউন্ট কর। স্যার, একে ছেড়ে দিলে পুলিশ স্টেশন থেকে এয়ার স্টেশনে চলে যাবে স্যার। 1 2 3 4 5। এসে গেছি। বেল পেপার স্যার। 10,000 বেল পেপার স্যার। ক্যাশ পেমেন্ট। বেল পেপার স্যার, ছেড়ে দিন স্যার। ইনি তোমার কে এসব বলছে? আমার বাবা স্যার। ও তাই? ছেলেকে ছড়াতে এসেছি স্যার। দরকার হলে 20,000 দেবো। ওর বদলে একে ঢুকিয়ে দিন। ব্যাপারটা বুঝুন। স্যার, পরের বার ছাড়বো না কিন্তু। তোর কোনো চান্স নেই, পরের বার ধরতেই পারবেন না। চল। যেমন ওরা তেমনি এরা, মাঝখানে আমি। বাবা তুমি আমার বন্ধু, তুমি আমার ব্যাংক। আরে আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? কিরে নন্দিনী, আবার ওই স্বপ্নটা দেখছিস? ডোন্ট ওয়ারি নন্দিনী। স্যার, নন্দিনী এসেছে। ওকে 10,000 টাকা দিয়ে দাও। ওকে স্যার। মহেশ ফোন করেছিল স্যার, ওদের কাছে এমন কোনো ম্যাটার নেই।
যে আমাকে চায় সে আমার কাছে এলে আমি হেরে যাব, আমি যদি ওর কাছে যাই তাহলে আমি জিতে যাব। ছোটবেলা থেকে আমার মা এটাই শিখিয়েছে। এই এটা কি করা খুব দরকার? ইগোর প্রশ্ন। মেয়েটা ওকে পুলিশে দিয়েছিল না, তাই ওকে সরি বলতে হবে। এটা আমাদের হিরোর প্রেস্টিজ ইস্যু, বুঝেছিস? যা। সরি? সরি কেন বলতে হবে? কারণ তুমি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। আই ডোন্ট কেয়ার। এই জানা ম্যাডাম, ঝামেলা না করে সরি বলে নিন। এই হোয়াট ইজ দিস ননসেন্স ইন ফ্রন্ট অফ লেডিস হোস্টেল? তাতে তোমার কি? ববি লেটস গো। এই যে মাথা থেকে পা পর্যন্ত মেকআপ করে ডুগডুগি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। মেয়েদের মধ্যে তুমি বিলো অ্যাভারেজ। চুপ করে থাকো আর সরি বলো। হোয়াট ননসেন্স। ওকে, আমার ইগোর জন্য তোমার ইগোকে হার্ট করব না। এখন তুমি ডাক্তার নাও, এখন তুমি শাড়ি পরে আছো, অ্যাপ্রন পরে নেই। সরি বলে দাও, নো প্রেস্টিজ। বলো বলো সরি বলো, সরি বলো, সরি বলো। উফ, এখন আবার কে ফোন করে? বলো বলো সরি বলো। বলবো কিন্তু হ্যাঁ শুনবে ঠিক না। আছে, শুনবো না, তুমি বলেই দাও না। উফ, এর মধ্যে আবার কে কল করছে? আমার না শুনলেও চলবে, তুমি বলেই দাও। ঠকাচ্ছে। ছাড় না, ডোন্ট মাইন্ড, তুমি বলো। হ্যালো, আরে ফোনটা রেখেই বলবে। আসছি আসছি। সরি। অটো। যা, আমার গাড়িটা নিয়ে আয়। আমার ইগো স্যাটিসফাইড। এখন দেখি কে ফোন করেছিল। হ্যাঁ, হ্যালো, কখন, কোন হসপিটাল? তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে রে। শক ট্রিটমেন্ট দিতে হবে। পজিশন খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। ডাক্তারবাবুর আসতে দেরি হবে। সিনিয়র ডাক্তারের জন্য ওয়েট করলে হবে না। লেটস ট্রাই। আর্জেন্টলি কিছু করতে হবে। ম্যাডাম, হোয়াট হ্যাপেন্ড? একটু সরুন, আমাকে দেখতে দিন। Don't worry, she is out of danger. You are very lucky. Everything is going very fine. What the hell is going on here? আমার অ্যাবসেন্সে তোমরা পেশেন্টের জীবন নিয়ে ছেলে She খেলা is a করছো। cardiac patient, sir. She was very serious. We had to attend her. আজ যদি পেশেন্টের কিছু হয়ে যেত তাহলে এই হসপিটালে বদনাম হতো। আফটার অল ইউ আর হাউস সার্জন, ডোন্ট ক্রস দ্য I don't care, sir. আমি আমার চাকরি নিয়ে ভাবি না, আমার রেপুটেশন নিয়েও ভাবি না। ওনার জীবন বাঁচানোর প্রশ্ন ছিল, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনিই বলুন। দিস অ্যাটিটিউড ইউ উইল নেভার প্রোগ্রেস ইন ইওর ক্যারিয়ার। আমার কাছে ক্যারিয়ারের চেয়ে পেশেন্ট বেশি ইম্পর্টেন্ট, স্যার। আর ডক্টরস ফার্স্ট প্রায়োরিটি ইজ টু সেভ পেশেন্টস লাইফ। পেশেন্টের লোক দাঁড়িয়ে আছে স্যার, চলুন। এখন কি করব? অ্যাকচুয়ালি এটা সিভিয়ার কার্ডিয়াক কেস। এমার্জেন্সি ওয়ার্ডের কেউ যদি জিজ্ঞেস করে তাকে বলবেন ডক্টর নন্দিনী দেখছেন। ইউ আর ভেরি লাকি। 2 days you will get discharged. Okay, I will. থ্যাঙ্কস। It's okay.
মিষ্টি ব্যথা দিয়ে। আমার ঘুম চলে গেল, জীবনে এলো সে যে স্বপ্ন নিয়ে। আর কোনো কথা তো আমি আর ভাবি না, জীবন স্পর্শে তার হবে যে শোনা। কবে আসবে সে, ভালো বাসবে সে, হয়ে গেল এলো কিনা। কিছু কিছু হলো মনে, তারও কি সেই জানে। কিছু কিছু হলো মনে, তারও কি সেই জানে। যখন থাকে চুপ করে সে, আমারও মুখে কথা ফোটে না। যখন হাসে খিলখিলিয়ে, তার মুখ থেকে চোখ সরে না। তার সুখেতে আমি যে সুখী, তার বিনা যে আমি দুঃখী। মাই লাভ বলে মন যে ডাকে, দেয় না সে কোনো সাড়া, ভেবে আমি দিশাহারা। কি করে আমি বোঝাই তাকে, ভালো তাকে কত যে বাসি। হাই নন্দিনী। মা অসুস্থ হওয়ায় লাইফে ফার্স্ট টাইম টেনশন হয়েছিল। হোয়াট? আমার মাকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাঙ্কস। ইটস ওকে। আর একটা রিকোয়েস্ট, তুমি আমাকে বিয়ে করবে? হোয়াট ননসেন্স! আরে তোমাকে লাইফ লং হ্যাপি রাখবো, তুমি চিন্তা করো না। হোয়াট ডু ইউ থিংক অফ ইয়োরসেলফ? আরে তুমি আমায় একটা চান্স দিয়ে দেখো না, আমি কথা দিচ্ছি তোমায় নিরাশ করবো না। রঙিন হলো জীবন আমার, যেদিন থেকে হলো দেখা। বললো যে মন নই আর নই, আমি বুঝি আর একা। জীবন সাথী পেয়ে গেলাম, পেয়ে তাকে ধন্য হলাম। মাই লাভ মন শুধু বলে যে আমার পাশে পাশে থাকি যেন দুজনেতে সারা জীবন। এই স্বপ্নেই আমি মগ্ন থাকি, দিনে রাত তাকে যে ডাকি। একটা মেয়ে যে আমার মন নিয়ে গেল মিষ্টি ব্যথা দিয়ে। একটা হি ইজ মেন্টালি টর্চারিং আনন্দ। ওই ছেলেটা আমাকেও ভীষণ ইরিটেট করছিল। এত বড় সাহস, আমরা থাকতে আমাদের ক্লাসের মেয়েকে বাইরে ছেলে ডিস্টার্ব করছে। আমরা শুধু সে তো নয়, অস্ত্র ধরতেও জানি, ছুরি চালাতেও জানি। আমরা জুনিয়র ডাক্তাররা শুধু ব্লাড প্রেশারের মেশিনই নয়, নান চাকুও ঘোরাতে পারি। শুধু গ্লাভসই নয়, পাঞ্চারও পড়তে গেল। সাইড স্ট্যান্ডার দিয়ে। কিরে, ফাইটারের মতো সেজে গুজে কোথায় নাটক করতে যাচ্ছিস? হ্যাঁ না রে, নাটক নয় রে, সত্যি করেই মারতে এসেছি। আমরা প্রাণ দিতেও জানি, প্রাণ নিতেও জানি। দারুণ বলেছিস, ডায়লগ সুপারহিট। এই ডায়লগটা মঞ্চে দিলে না প্রচুর হাততালি পাবি বস, আর ফিল্মে মারলে না ফিউচার ব্রাইট। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বেবি, তুমিও বেরিয়েছো অ্যাকশন করতে সেজে গুজে ডুকডুকি হয়ে? তোমরা এলে
নন্দিনী এলো না। এই তুই নন্দিনীকে ডিস্টার্ব করছিস কেন রে? বেবি তোমাদের রং ইনফরমেশন দিয়েছে, ডিস্টার্ব করেনি, প্রেম করেছি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না। এখন করে না, পরে করে নেবে। তোকে ভালো করে বুঝিয়ে বলছি, ওর পিছু ছেড়ে দে। না না, আমি তারপর বুঝছি। শোন, নন্দিনীর পেছনে আমি ছাড়তে পারবো না, তার চেয়ে বরং তোরা আমায় মার। কারণ আমি তোদের গায়ে হাত দিলে নন্দিনী আমায় মনে করবে রাউডি, আর সেটা আমি চাই না। কারণ আমি ওকে খুব ভালোবাসি তো, তাই ওর মনে কোনো কষ্ট দিতে চাই না। তাছাড়া কদিন পর ওর আমার... এই ডক্টরস, কেসটা তোরা হ্যান্ডেল করবি না আমি হ্যান্ডেল করব? আরে আগে ওদেরই হ্যান্ডেল করতে দে না, কতক্ষণ ধরে ওয়েট করে আছে। তুই পরে আয়, যা 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 যা। এই লাস্ট টাইম তুই আমাকে চুনা দিয়ে গেছিস। ডক্টরস, কেসটা আমাকেই ছেড়ে দাও। এটা আউটসাইড ম্যাটার বন্ধু, তোরা এ নিয়ে ভাবিস না। ইউ ক্যারি অন। এই আজকে তো মঙ্গলবার, তুই তো ফাইট করিস না। মঙ্গলবার আমি মার খাই না, মার দি। আরে তাড়াতাড়ি পালা, ধরলে মেরে ফেলবে। বন্ধু, তোমাদের সঙ্গে আমার কথাই শেষ হয়নি। আরে পালিয়ে যাচ্ছ কেন? আমায় মারবে না? চান্সটাই মিস হয়ে গেল। এই এর সাথে ওর সাথে শুধু আলোচনাই করছিস, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। দিনের পর দিন কেটে যাচ্ছে, 5-5টা বছর হয়ে গেল, 5-5টা বছর, এখন আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো না। কই কাগজটা তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। এই নাও, ধরো। হ্যাঁ হ্যাঁ, হেডলাইনে কি আছে তুমি পড়ে দেখো। হ্যাঁ। স্যার নমস্কার। স্যার নমস্কার স্যার। দাঁড়িয়ে কেন, ঝুঁকে বলতে পারো না? নমস্কার স্যার। হ্যাঁ, কি জন্য এসছো? চাকরির জন্য স্যার। চাকরির জন্য? সার্টিফিকেট আছে? সার্টিফিকেট নেই বলেই তো আপনার কাছে এসেছি স্যার। ওহো, উইদাউট সার্টিফিকেট চাকরি করে দিই তুমি জেনে গেছো? স্যার। টাকা এনেছো? হ্যাঁ স্যার। দাও। এই নিন। এত হালকা কেন? একটু কম আছে স্যার। ফুল টাকা নিয়ে আসবি, রবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়ে আসবি। যা। ছেড়ে দাও না, যখন এত করে বলছে। এই তুমি মুখ বন্ধ করো, আমি কাপড়ের দোকান খুলে নিজে ডিসকাউন্ট দেবো। চুপ করো। স্যার আমার চাকরিটা স্যার। চাকরি বাকরি কিছু হবে না, যাও এখান থেকে। স্যার আমি বেকার ছেলে, স্যার আমার ব্যাপারটা দেখুন না। আমি শুধু টাকা চিনি, এসব ছেলে পুরো মিডিল এজ আমি বুঝি না। এটা অনাথ আশ্রম নয়। গেট আউট। স্যার আমি গরিবের ছেলে বলে এরকম করলেন না, বড় লোকের সময় করতে পারতেন। এর ফল কিন্তু ঠিক হবে না, বলে দিলাম। যা যা করার করে নে, আমার কি ক্ষমতা তুই জানিস না? এই ওপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সমস্ত নামী লোকেদের সাথে আমার উঠা বসা, আমাকে না জেনেই বলছে। এই এই যাও যাও, চা নিয়ে এসো। আসছি। কোনো কন্ডক্ট নেই। এখন এই ইডিয়েটটা না এলেই ভালো হয়। আরে তুমি রেগে যাচ্ছ কেন? কেউ দেখছে না। আরে বৃষ্টিতে ভিজে যাবো যে। এই উফ, তুমি সব সময় মুখটা গোমড়া করে রাখো কেন? হ্যাঁ, মনে ফুর্তি রাখতে হবে জীবনে বাঁচতে গেলে। এই বর্ষার রাতে, এই রোমান্টিক ওয়েদারে তুমি আর আমি বাইকে চেপে ডুয়েট সং গাইলেই জমে যাবে। আগে নিজের লাইফটা জমাও, গিয়ে কাজকর্ম করো। কাজ থাকলে তো করবো। তোমার একটু লজ্জা নেই? লজ্জা করে অনেক লাভ স্টোরি একদম ফ্লপ হয়ে গেছে, আমিও পথে নেই। মানুষকে ডিস্টার্ব করাই তোমার কাজ না? চল। আরে বৃষ্টিতে ভেজো না, ঠান্ডা লেগে যাবে। এই বেবি একটু বোঝাও না ওকে। এরকম চাকরি করা মেয়ে আমাদের পছন্দ নয়, তুই ওর কথা ভুলে যা। তুমি এরকম বলছো? বলবো না কেন? আজকে চাকরি করছে, কালকে বলবে এই পয়সা চলছে না, বলবে আমাকে সাইড বিজনেস করতে হবে। বাচ্চা ছেলে মাথা গরম করছে কেন? ওর ইচ্ছেটাও তো বুঝতে হবে। এই এখানে এসে বসে খেতে পারছিস না? মা তোর জন্য এত ভাবছে। এই ও যা খুশি করার করুক, তোর তাতে কি? তুই খা। মেয়েটার পিছন ঘুরে ঘুরে ওর মাথাটা একদম গেছে। কাজ কাজ কাজ, কি কাজ করব আমি ভেবে পাচ্ছি না। এই তোকে তো পুলিশের মতো দেখতে, পুলিশম্যান হয়ে জানা। তুই চুপ কর তো, ভাবছি মেয়েটাকে চিট করবো না, আর তুই পুলিশের অ্যাক্টিং করতে তা বলছিস। পুলিশে জয়েন করলেই তো পারিস। মারছো কেন? তুই আমার ছেলেকে কাজ করতে বলছিস? সরি বাবা। ডক্টর রবিন ইজ কামিং ফ্রম লন্ডন। এক্সকিউজ মি। ইয়েস। আপনাকে নয়, জান। স্টুপিড। হাই ইউ মি, আই এম কামিং। হ্যালো। আমি কলেজে প্রথম দিন থেকে তোমাকে দেখছি জানো, আর সেদিন থেকে তোমাকে কিছু বলার চেষ্টা করছি। নাও টাইম কামস, আই কাম। টেক দিস। খুলে দেখলেই বুঝতে পারবে, এটা কোনো প্রেসক্রিপশন নয়, এটা ডেসক্রিপশন। আমি তোমাকে করব, তুমি আমাকে করবে, মানে আই মিন অপারেশন। আমার তোমার পার্সোনাল হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটাল। তুমি আমাকে ট্রিট করবে,
আমি তোমাকে ট্রিট ও নয়, আমি তোকে ট্রিট করব। দেখি লাভ লেটার মনে হচ্ছে। হ্যাঁ, অলরেডি কল ওয়েটিং। আমার কল করা হয়ে গেছে, তুমি কল করতে পারো। এই বাড়ি কোথায়? চেন্নাই। নাম? অজিত চন্দু। শাবাশ, এটা পড়তো কি লিখেছিস? পড় না। খুব ভারী লাগছে। কি এই চিঠিটা? না, কাঁধেরটা। ওকে, পড় চল। ইয়া, স্টার্টিং। ডিয়ার নন্দু, আই এম চন্দু। তুমি মেডিকেল কলেজের ক্লাসরুমে নয়, আমার এইখানে আছো। তাজমহল দেখতে সুন্দর, কিন্তু বানাতে খুব কষ্ট। সুপার সুপার। এটাই মেন নয়, আরো আছে। আমার খুব ইচ্ছে করছে। কি আমি ভালো বলছি না? হ্যাঁ, সুপার, আই এম ইন্সপায়ার্ড। আমি কিছু বলতে চাই। তো লেটার শুনে আমি হ্যাপি, তাই মারলাম এই চাটি। আরে বাবারে, এসব কি? আমি একে বলেছি, তোমার কি? আরে চন্দু, তুই এর সঙ্গে কতদিন প্রেম করছিস? মানে কতদিন দেখেছিস বলতো? হ্যাঁ, এই লাস্ট উইক থেকে। লাস্ট উইক? তাহলে ফার্স্ট প্রেফারেন্স কার হলো? হ্যাঁ, জিজ্ঞেস করছি। আমার না ওর। আরে বাবারে, তাহলে তুমি ওকে জিজ্ঞেস করো ও কাকে ভালোবাসে। এসব ছাড় চন্দু, তোর আর আমার মধ্যে কম্পিটিশন হলে কে জিতবে? যদি আমাদের মধ্যে বডি কম্পিটিশন হয় তাহলে কে জিতবে? জেনারেলি এই চন্দু আমি। তাই তাই, তোর একটা কমন সেন্স নেই রে। তা ঠিক বলেছ। নে ধর। এটা কি? রেল টিকিট। কোথাকার? চেন্নাই। কার জন্য? তোর জন্য। কেন? তুই নিজে যাবি না, তোকে ট্রেনে ফেলে দিয়ে আসবো। নিজে যাচ্ছি। এই যে যা তার লাভ লেটার নিয়ে নিচ্ছ। হ্যাঁ, দিস ইজ ভেরি ব্যাড। তুমি কেন আমার পেছনে লেগে আছো? ওটা লাভ লেটার ছিল, আমি জানতাম তুমি না। কেন আমার উপর রেগে আছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বুঝতে পারছো না? শোনো, তোমার মতো একজন অকর্মকে আমি ভালোবাসবো? আজকাল মেয়েরাও কাজ করে, তুমি করতে পারো না? জোক করছো তুমি আমার সঙ্গে? মেয়েদের কাজের উপর তোমার খুব গর্ব না? তখন থেকে বলছো মেয়েরা কাজ করে, মেয়েরা কাজ করে। কুকার কারেন্টে, ওভেন কারেন্টে, ওয়াশিং মেশিন কারেন্টে, কুলিং কারেন্টে, একটা সুইচ টিপে মেয়েরা আজকাল সব কাজ করে নেয়। হ্যাঁ, ঘরে শুয়ে শুয়ে মেয়েরা পায়ের উপর পা তুলে রোজ মেগা সিরিয়াল দেখে, আর দিন ভোর ছেলেরা বাইরে খেটে মরে। হ্যাঁ, আর ইনি মেয়েদের কাজের উপর লেকচার দিচ্ছেন, দেখো। হ্যাঁ হ্যাঁ, আর এনার এত গর্ব কারণ সি ইউ ডক্টর, তাই ইনি মানুষকে মানুষ বলে মনেই করেন না। আমি কথা বলতে এলেই ভাবেন ডিস্টার্ব। কি বলছো? এসব কি? তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, এটা কি বীরজু দাদার বাড়ি? রে, বাসে ওঠার আগে জিজ্ঞেস না করে বাসে উঠে জিজ্ঞেস করছিস বাসটা কোথায় যাবে? হ্যাঁ, কেমন দিলাম? থ্যাংক ইউ। যত আলতু ফালতু তার কাটা মালের আমদানি। ঢুকে গেল। বলো কি রে, শোপিস সাজিয়ে রেখেছিস? বীরজু দাদার সঙ্গে দেখা করতে। বিনা পারমিশনে এখানে ঢুকবি না। এই তোরা তো সাহস তো কম না। দাঁড়া। নমস্কার স্যার। আরে কি দরকার আমাকে বল। আরে ডিফারেন্ট ম্যাটার, ওনাকেই বলবো। ডিফারেন্ট ম্যাটার? স্যার, আমি আপনার সিস্টারকে ভালোবাসি। কি বললি শালা? তোর নয়, ওনার সিস্টারকে। হাট, বসে আলোচনা করতে দে। আমার নাম রামবাবু, ওয়েল সেটেল ফ্যামিলি, আপার মিডল ক্লাস। আমার বাবা মা দুজনেই চাকরি করেন। ওনারা ছোটখাটো নয়, বড় বড় সরকারি অফিসার। আপনি যদি আপত্তি না করেন, আপনার বোনকে বিয়ে করতে চাই। আমার বোনই কি তোমায় ভালোবাসে? সরি স্যার, স্যার আমি আপনাকে সব বুঝিয়ে বলছি স্যার। এখন শুধু আপনার বোনকে আমি ভালোবাসি, বিয়ের পর আপনার বোন আমায় ভালোবাসবে। কি বলছে দাদা? হোয়াটস দ্য ম্যাটার? আপনারা হাসছেন কেন? নম্বর লাগা। দেখছিস কি? নম্বর লাগা। এক্ষুনি লাগাচ্ছি। আমার কি প্রবলেম আছে? লাগা লাগা না। হ্যালো নন্দিনী, তুমি তোমার দাদার সঙ্গেই কথা বলো। হ্যাঁ, হ্যালো, আমার কাছে রামবাবু এসেছে, সুপার বয়, জবরদস্ত, বিরাট সাহস নিয়ে ঘোরেও। নাহলে আমার ডেরা এসে আমার বোনকে বিয়ে করার কথা ভাবতে পারে। কোনো চিন্তা করিস না, বিয়েটা ওকে করে দে, বুঝলি? থ্যাংক ইউ দাদা। এখন আমি চলি, আমাকে আবার বিয়ের কেনাকাটা করতে হবে। আচ্ছা চলি। এই দাদা, আমার কোনো বোনই নেই। তাহলে কথা বললে? মনে হচ্ছে মেয়েটা তোর সঙ্গে ইয়ার্কি করেছে। নমস্কার, চলি। তোর প্রবলেমটা কি রে? বলবো? বল। কাছে আয় বলছি। তোর বাড়িতে কোনো বোন আছে? বড় হলে বুঝবো। নন্দিনী, দেখলে তো তোমার দাদাও আমাকে পছন্দ করেছে। এখন আমরা নিশ্চিন্তে বিয়েটা করতে পারি। নন্দিনী, নন্দিনী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শোনো। প্রণাম প্রভু, তোমাকে আমি সোনার গয়না দিয়ে ভরিয়ে দেবো, আমাদের প্রেমটা তো জমিয়ে দাও। যাও এখান থেকে। নন্দিনী, নন্দিনী আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সব কন্ডিশন মেনে নেবো। যাও তো।
আমার কথাটা বুঝছো না কেন? মন্দিরে মানুষ পুজো করতে আসে, প্রপোজ নয়। ও সরি করছি। নমস্কার প্রভু। ওকে, আমার মা বাবার সঙ্গে কথা বললে তোমার পছন্দ হবেই, আমাকে গ্যারান্টি। তুমি আমায় যতটা খারাপ ভাবছো আমি ততটা নই। চোখ বুঝে আমাকে একবার ভেবে তো দেখো। Yes! Ale, 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 I love you, baby. Ale, 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 ale. Ale, 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 I love you, baby. Ale, 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 ale. চোখ করে চক চক, মন করে ধক ধক, দেখলে যে সামনে তোকে। তুই হলি লাক লাক, মন করে হক ডাক, দেখলে না সামনে তোকে। দূরে কেন তবে সাথী, কাছে আই রে, তোকে ছাড়া দিন আমার কাটে না যে। দেখি যত মেয়ে না তবু ভালো লাগে না, তোকে না দেখলে চোখে। হে দেখ যত মেয়ে না তবু ভালো লাগে না, বলবো তোকে। পৃথিবী ভুললাম শুধু তোর যে হলাম, প্রেমের বদলে তুই কিনে নিলি আমাকে। চোখ করে চক চক, মন করে ধক ধক, দেখলে যে সামনে তোকে। তুই হলি লাক লাক, মন করে হক ডাক, দেখলে না সামনে তোকে। তুই সারাদিন সামনে এমনই বসে থাক, আমি ঘুরে ঘুরে দেখবো তোকে। আমি সারাদিন আগে পিছে চলবো যে তোর, আমি রাধা তুই আমার কৃষ্ণ রে। আমাদের প্রেম যে দেখছে সবাই রে, লাগছে যে লজ্জা, চল দূরে পালাই রে। তুই যদি বলিস দেখবো দুনিয়ায়, সাথে আমি আছি, তোর ভয় কি পিয়া। নিয়ে চল তুই সেখানে আমাকে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না রে। নিয়ে যাবো তোকে কল্পলোকে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না রে। তুই পাশ দিয়ে যখন আমার হেঁটে যাস, মন ওড়ে হয়ে প্রজাপতি রে। আমি ফিলিং সামথিং করি মনে, বলিস যখন তুই হলি আমার হিরে মতি রে। আমি সূর্যে তোর, তুই ছন্দ আমার, সঙ্গীত হবে যে ভালোবাসার। সারা দুনিয়াকে নাচাবো আমরা যে, প্রেমীরা আমাদের দেখে শিখবে রে। চল কিছু নতুন করে দেখাই রে, সবার মনে চল প্রেমের স্বাদ জাগাই রে। চল কিছু নতুন করে দেখাই রে, সবার মনে চল প্রেমের স্বাদ জাগাই আমরা। চোখ করে চক চক, মন করে থক থক, দেখলে যে সামনে তোকে। তুই হলি লাক লাক, মন করে হক ডাক, দেখলে না সামনে তোকে। একটু আগেই তো ছিল, কোথায় ভ্যানিশ হয়ে গেল? এ মা, তুমি আমার ছেলেকে খুঁজছো তো? তুমি কবে থেকে ওকে ভালোবাসো? আমি আপনাদের ছেলেকে ভালোবাসবো? ও যেভাবে দিনের পর দিন আমাকে মেন্টালি টর্চার করে যাচ্ছে, আপনারা আপনাদের ছেলেকে বোঝান। আই কান্ট বিয়ার। বোঝান, ছেলেকে বোঝান।
একবার ভেবে দেখো মা, ও খুব আদরের ছেলে, ওর কোনো কষ্ট সহ্য করতে পারে না। ও আমাদের কাছে কিছু চেয়েছে, ওর খুশিতে আমাদের খুশি মা। তাই আপনাদের ছেলের জন্য শপিং করতে বেরিয়েছেন। আমি কি বাজারে কিনতে পাওয়া দোকানের আইটেম? কি বলছো? আমাদের ছেলে তোমাকে ভালোবাসে, আমাদের বললো, তাই আমরা এসেছি তোমাকে বোঝাতে ওর হয়ে। তুমি চুপ করো তো। হ্যাঁ মা, তুমি ওকে অকর্মা মনে করো না। আমাদের যা কিছু আছে সবই ওর। ও সারা জীবন কাজ না করলেও তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের ফ্যামিলি লাইফ সুখেই কাটবে। তুমি দেখে নিও। আপনাদের মতো মা বাবা আমি কোথাও দেখিনি। আপনাদের ছেলের মাথায় কিচ্ছু নেই, মোস্ট ইডিয়েট। কোথায় একটা রাস্তার আওয়ারা আর কোথায় একজন মেডিকেল স্টুডেন্ট। আপনাদের ছেলেকে বুঝিয়ে বলবেন, অসম্ভব, প্লিজ। আরে তোর বাবা মা এত করে বোঝালো, তাও রাজি হলো না। আজ নয় কাল নন্দিনী ভালোবাসবেই। এই পৃথিবীতে কি ওই একটাই মেয়ে আছে? তুই বুঝবি না রে, যে ভালোবাসে সেই বোঝে। আমি এমনি এমনি ওর প্রেমে পড়িনি রে। আমি ওর চোখে একটা যন্ত্রণা দেখেছি, একটা অসহায়তা, একটা গভীর দুঃখ ওর মনের মধ্যে লুকিয়ে রয়েছে রে। আমি জীবনে বাজি হারিনি, আর নন্দিনীর ক্ষেত্রেও হারবো না। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য আমার এত চিন্তা হচ্ছে। সো আই ওয়ান্ট টু গিভ হাস ফুল সাপোর্ট অ্যাট এনি কস্ট। নন্দিনীর আমাকে প্রয়োজন। ক্ষমা করে দিন, আর কোনোদিন করবো না, ভুল হয়ে গেছে, আমি করবো না, আমাকে পানে মারবেন না, ছেড়ে দিন। এই যে একবার ভুল করে তাকে ছেড়ে দিলে সে আবার ভুল করবে। ভুল করবো না, আর ভুল করবো না। এই দাদার পারমিশন ছাড়া তুই এই গ্রামের ডকুমেন্টারি তৈরি করেছিস, তোর সাহস তো কম নয়। দাদার সঙ্গে বেইমানি করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, তুইও পাবি না। মেরো না প্লিজ। আজকের পর তুই আর কোনো ভুল করবি না। এখানে কাজ করতে এসেছিলি না, তোর কাজ এখানেই শেষ। ভাই, শুধু এই লোকটাই নয়, এর মতো আরো অনেকে আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। তাদের সকলকে খুঁজে বের করতে হবে, একটাও যেন না বাঁচে। হ্যাঁ দাদা। মালটা তো দারুণ। মুখ লুকোচ্ছিস কেন? আমাকে দেখে মুখ লুকোচ্ছিস কেন? মুখ লুকোচ্ছিস? ঘোরা ঘোরা বলছি মুখটা, ঘোরা ঘোরা। মুখ লুকোচ্ছিস, মুখ লুকোচ্ছিস কেন? ঘোরা ঘোরা মুখটা।
সাহস থাকে তো সামনে আয়, পালাচ্ছিস কেন? হ্যাঁ, ক্ষমতা থাকে তো বাস থেকে নেমে আয় শালা ভিতুর বাচ্চা। একলা মেয়ে মর্দানি দেখাচ্ছিস, হিম্মত থাকে তো আমার সঙ্গে লড়। এরপর যদি দেখি না জানে মেরে দেবো শালা। আরে শালা তোকে দেখে নেবো। এক চল মারবো। এত রাতে কোনো ভদ্রলোকের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে কি করছিলে? হ্যাঁ, কি করছিলে? আমি কি তোমার বডিগার্ড? হ্যাঁ, এইরকম একটা ফাঁকা রাস্তায় এত রাতে কি করছিলে? তোমার প্রবলেমটা কি? যখনই দেখি সব সময় চিন্তা করো। তোমার যদি কোনো সমস্যা থাকে এভাবে তার সমাধান হবে না। আমাকে বললে কি তোমার সব সর্বনাশ হয়ে যাবে? তুমি একা পারবে লড়তে? একা পারবে লড়তে? একা একা যেখানে সেখানে ঘুরে বেড়াও, এক থাপ্পড় মারবো তোমায়। তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা কি? বোবার মতো চুপ করে আছো কেন? তোমাকে রাস্তাঘাটে গুন্ডারা ধরবে আর ওপর থেকে ভগবান এসে তোমায় বাঁচিয়ে দেবে ভেবেছো? ভগবান কি তোমার মাথায় একটু বুদ্ধি দেয়নি? নাকি সিনেমার হিরোর মতো তুমি যেখানেই বিপদে পড়বে আমি এসে তোমাকে বাঁচাবো? তাই যদি ভেবে থাকো খুব ভুল করেছো। তোমার কি প্রবলেম আমাকে একবার বলে তো দেখো। আমাকে বললে তোমার ইগোই লাগবে না? হ্যাঁ, তুমি তো একাই 100 দেখছি। আমাকে তোমার কেন প্রয়োজন হবে? কি করতে চাও তুমি? কি করতে চাও? বলো কি করতে চাও তুমি? বলো আমাকে, বলো বলো কি করতে চাও? বলো 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 কি করতে চাও? পারবে খুন করতে? মেরে ফেলো আমায়। মেরে ফেলো। আমার ভাগ্নে, হ্যাঁ, আমার ভাগ্নের গায়ে হাত দিয়ে এখনো বেঁচে আছে। কে হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব একে জ্ঞান ফেরাও, বুঝেছো? চোটটা মাথার পেছনে লেগেছে স্যার, জ্ঞান ফিরতে সময় লাগবে। 72 ঘন্টার আগে কিছু বলতে পারছি না, ততক্ষণ ওয়েট করতেই হবে। তোদের বস বাসুনাথকে ডাক। এই কে তুই? আবে এই সবাই এই মেশিনের পুরো 24টা গুলি 11 সেকেন্ডের মধ্যে তোর লাঙে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যাবে। আর তুই ফালতু কুত্তাগুলোকে মারতে ম্যাক্সিমাম 150 সেকেন্ড সময় লাগে। এবার তুই ডিসাইড কর ওদের আগে মারবো না তোকে। বল শালা, চুপ করে আছিস কেন? বল। ম্যাটারটা কি জানিস? আমি একটা মেয়েকে ভালোবাসি, তার জন্য লাইফ দিতেও পারি, লাইফ নিতেও পারি, কিন্তু তোর জন্য শুধু লাইফ নেব, লাইফ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোর ভাগ্নে আজ হাসপাতালে শুয়ে আছে কেন জানিস? কারণ ও ওই মেয়েটার গায়ে হাত দিয়েছিল। তারপর তুই বা তোর লোকেরা যদি ওই মেয়েটার কথা চিন্তা করিস তাহলে হাসপাতালের বেডে নয়, ডাইরেক্ট চিতায় শুয়ে দেবো। আজ থেকে তোদের লাইফের কাউন্টডাউন শুরু হয়ে গেল। মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক। ওদের আগে মারবো না তোকে। এই দেখছিস কি? মার শালাকে।
হ্যালো, হ্যাঁ বলছি। কাউন্টডাউন শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক। শহরের সব পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছি, আশা করি শীঘ্রই ধরতে পারবো। মরার জন্য তৈরি হয়ে থাক। নমস্কার স্যার। নমস্কার, বাসুভাই কোথায়? স্যার উপরের ঘরে। মরার জন্য তৈরি হয়ে থাক। এ কি বাসু ভাই, এ কি শুনছি? একটা ছেলে তোমার বাড়িতে এসে তোমাকে শাসিয়ে গেছে, এদেরকে মারধরও করেছে। কি জন্য রেখেছো এদের? আমাকে বলো তো ছেলেটাকে, আমি ওকে দেখে নেব। শোনো, তুমি কোনো চিন্তা করো না। কি করছো? কি করছো? শালা তোর এত বড় সাহস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আজ পর্যন্ত বাসুরের ঢুকে সান্ত্বনা দেওয়ার কারো সাহস হয়নি। চল শালা, লজ্জার কথা। বাসুরেড্ডির বাড়িতে ঢুকে তার বুকে বন্দুক ঠেকে একটা ছেলে হুমকি দিয়ে চলে গেল, আর এখনো কেউ কিছু করতে পারলো না। আর তোমরা এখন এখানে এসেছো আমাকে সান্ত্বনা দিতে। তুমি ভেবেছো বাসুরেড্ডি খুশি হয়ে যাবে? কান খুলে শুনে নাও, ওকে আমার চাই, যে করেই হোক আমার চাই। ওকে সব জায়গায় খোঁজো, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি রাস্তায়, একটা বাড়িও যেন বাদ না পড়ে। যদি ওকে না পাওয়া যায় তাহলে তোমাদের লাশ শ্মশানে পাওয়া যাবে। খোঁজো। এই কাকা, একটা লোকও যেন বাদ না পড়ে, যা খুঁজে বার কর। অলরাইট কাকা। এই ব্যাপারটা দুর্গাকে জানিয়ে দে। যা। সালা আমার ঘরে এসে আমাকে শাস্তি দিয়ে গেল। সুরের বাচ্চা। ইডিয়েট, স্টুপিড। আরে এটা তো টুইন ওয়ান। লাগবেই তো। কি দরকার ছিল ওখানে মারামারি করতে যাওয়ার? তোদের জ্বালায় জ্বলে গেলাম, জ্বলে গেলাম। এই যে তুমি দাঁড়িয়ে না থেকে ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ আমি করছি, ব্যস্ত হচ্ছ কেন? এরা এরা এদের কারোর মতনই দেখতে নয় স্যার, ও অন্য কেউ। হ্যালো, কে? এসআই, আমি রামবাবু বলছি। হ্যাঁ, আমার ছেলেকে কারা মেরেছে? যে করে হোক ওদের অ্যারেস্ট করুন। কালীপুরে থাকি। কোথায়? কালীপুর ভাই। কোথায়? কালীপুর। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। তো আমরা কি করব? আরে ওদের এই অ্যারেস্ট যে, করুন। ওদের পরিষ্কার করে সব খুলে বলো, করো, ওরা মনে চুপ হয় করো, বুঝতে চুপ পারছে করো। না। যা হয়েছে পুলিশ স্টেশনে এসে খোলাখুলি বিস্তারিত বলে যান, ফোনে নয়। কে? স্যার, একজন বলছে ওর ছেলেকে গুন্ডারা মেরেছে। বাসুনাথের লোকেদের যে মেরেছে তাকে খুঁজবো, না ওর ছেলেকে যারা মেরেছে তাকে খুঁজবো? এদিকে হাই, অপরাধ তো কোথাকার? এতগুলো লোক মিলে একটা ছেলেকে খুঁজে বের করতে পারছিস না? কর্পূরের মতো উবিতা যায়নি। তুই স্টেশনে যা, তুই বাস স্ট্যান্ডে যা, তুই বাজার দেখ, প্রত্যেকটা অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজ। যা, গিয়ে খোঁজ, যা, খোঁজ, যা। স্টেশনে পেলাম না, ও বাস স্ট্যান্ডেও নেই। সারা শহরে খুঁজছে। ওই এলো, করো আরো মারামারি করো। ওর ছাড়ো না। কি হলো আবার? আরে ওটো চল চল চল। এই, কেন কি হয়েছে? চল না। এই, আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস? থেকে ফোন করছি, ফোনটা কেন বন্ধ করে রেখেছিস? চল। কি হয়েছে? এত টেনশন নিচ্ছিস কেন? তোকে গুন্ডারা খুঁজছে, সারা শহর গাড়ি নিয়ে ঘুরছে। ধরলে কি হবে জানিস? কি হবে? তুই ওকে লাইটলি নিস না, ও বাসুরেড্ডি। গোটা খড়গপুর ওর হাতের মুঠোয়। খড়গপুরটা কি ওর বাপের যে যা খুশি তাই করবে? আমার কথাটা কেন বুঝতে পারছিস না? তুই একা কি করবি? ওর সাথে পুলিশ, মন্ত্রী, গুন্ডা সবাই আছে, তুই পারবি না। দেখ, আমি এসব কিছুতে ভয় পাই না। এত ইমোশনাল হোস এই না। তুই ভয় পাস না? তখন থেকে ঘরের ভেতর বসে কি আলোচনা করছিস? তোমার আর কোনো চিন্তা নেই। তোমার ছেলে বড় মস্তান হয়ে গেছে, ও আর কাউকে ভয় পায় এই না। তুই কেন তো টেনশন নিচ্ছিস রে? নিজের জন্য নয় রে, তোর জন্য টেনশন। আমার জন্য টেনশন করিস, তোদের জন্য আমার টেনশন হচ্ছে। আর সব থেকে বড় টেনশন তো আমি ভুলে গেছি। মা, আমি চললাম টেনশন কাটাতে। কিরে পেলি ওকে? হ্যাঁ, কোথাও কোথাও কোথাও? ওকে আমরা কোথাও খুঁজে পেলাম না, সত্যি বলছি, গোটা শহরটা খুঁজে ফেলেছি। ওকে ধরে না নিয়ে এসে মুখ দেখাতে এসেছিস?
বাসুরেড্ডির লোক হয়ে একটা গলির গুন্ডাকে ধরতে পারিস না? অপদার্থের দল! আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন ওর কথাগুলো আমার কানের মধ্যে বাজছে। ও আমার ঘুম কেড়ে নিয়েছে। নন্দিনী, এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায়? চলো, বসো। কেন? আমার বাড়ি চলো, এখানে তোমার সিকিউরিটি প্রবলেম। কে বলল? কেউ না, আমি। কেন বলছো? ওরা আমাদের খুঁজছে। তুমি ওদের ভয় পাচ্ছ? তোমার জন্যই পাচ্ছি। ওরা আমার কিছুই করতে পারবে না। কি ভাবছো তুমি নিজেকে? আমি আগেই বলেছিলাম কোনো লাভ নেই। এখন দেখলি তো? ও ঠিকই বলেছে, কোনো লাভ নেই। তুমি যাও, আমি এখন চললাম। হসপিটালে কেস অ্যাটেন্ড করতে হবে। গুড বাই। তুমি ডিউটি ক্যান্সেল করে আমার সাথে চলো, দেখি তুমি কি করে না যাও। পোস্টমর্টমের ডিউটি। ওর জন্য ওয়েট করে লাভ নেই, তুই বাড়ি চল। আমি 10 কাউন্ট করার আগেই তুমি চলে এসো। 1 2 3। ভাই ভাই, কারণ নন্দিনীকে ধরে নিয়ে চলে গেল। কোন দিকে নিয়ে গেল? কোন দিকে গেল ভাই? এই নন্দিনীর চক্করে তুই মরবি। এই চল দেখি এখন কোথায় নিয়ে গেল মেয়েটাকে। তাড়াতাড়ি চল 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 চল, তাড়াতাড়ি চল। এই ফোনটা ধর। তুমি আমাদের বাড়িতে আছো মা? দেখো মা, আমাদের ছেলে বলছিল তোমার সিকিউরিটির প্রবলেম আছে, ও এখানে আনতে চেয়েছিল। জানতাম তুমি রাজি হবে না, তাই কিডন্যাপ করে নিয়ে এলাম। তুমি চুপ করো তো। শোনো মা, তুমি যেমন একজন ডাক্তার, আমার বাবাও একজন হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার? আগে বলনি তো। উনি কোনোদিন প্র্যাকটিস করেননি। ও, আর তোমার দাদু, তিনিও কি ডাক্তার ছিলেন? আরে উনি ওনার গ্রামের মস্ত বড় কবিরাজ ছিলেন। ওকে, দেখলে তো, আমাদেরও ডাক্তার ফ্যামিলি। এটা তোমারই বাড়ি মনে করো, যখন যা ইচ্ছে করবে রান্না করে খেয়ে নেবে। রান্না করে খেতে হবে? আচ্ছা বেশ, তোমার ইচ্ছা না হলে আমি তোমায় রান্না করে খাওয়াবো। বাবা বাবা, আয় আয়। তোমরা কে কখন নিয়ে এসেছো? আরে তুই যখন 1 2 3 গুনছিস তখনই ওকে উঠিয়ে এনেছি। ঠিক আছে, অনেক উপকার করেছো, এবার পাশের ঘরে যাও। ওরা কথা বলুক। ওকে বলি ঠিক আছে, কথাটা। পরে বলবে। চলো চলো চলো। মাথা গরম করিস না, মেয়েটাকে ভালো করে বোঝা। আর ঝামেলা বাড়ি কি হবে, ঠান্ডা মাথায় কাজ কর। তোদের জন্যই তো হলো। যা। ফর দ্য হেল। সরি নন্দিনী, সরি। মা বাবা যা করেছে তার জন্য সরি। তার জন্য আমি সরি বলছি। প্লিজ প্লিজ, আমি বলছি, বসো বসো বলছি, সব বুঝে বলছি। বসো বসো বসো। দেখো, আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। ওরা ওদের জীবনে আমাকে সুখী রাখতে চায়। আমি ওদের কাছে জীবনে ফার্স্ট টাইম কিছু চেয়েছি, আর সেটা হলো তুমি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কনফার্ম। 1 সপ্তাহ পর আমি তোমাকে হোস্টেলে ফিরিয়ে দিয়ে আসবো। ততদিন তুমি একটু অভিনয় করো, আমার জন্য নয়, আমার বাবা মায়ের জন্য, প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, তারপর আমি আর তোমার জীবনে কখনো আসার চেষ্টা করবো না। প্রমিস। তুমি অমত করো না, প্লিজ নন্দিনী। পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমি আমি মন্দ বলে লোকে বলুক না, তবুও দুজনে। কি উল্টো পাল্টা গান করছিস? না 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 না। এই মা দিয়ে গা, ভালো গান গাইবি। নীল নীল আকাশে চাঁদ যখন। আরে এখানে মা বসে আছে, আমার দিকে না তাকিয়ে ওর দিকে তাকিয়ে গান গাইছি। নীল নীল আকাশে চাঁদ যখন আসে। গাও মা গাও।
ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। প্রিয়তম প্রিয়তম ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। স্বপন দেখেছি তোমারই নামে, আঘাত সয়েছি তোমারই নামে, ও প্রেয়সী তুমি। প্রিয়তম প্রিয়তমা ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। প্রথম প্রেমে তুমি আবেশ, এ প্রেমেরই যেন নেই কোনো শেষ। সীমানে ভালোবাসা শেষ হবে না, কথা দাও আমাকে দূরে তুমি যাবে না। না পরশ পাথর না হিরে চুনি, তুমি থেকো শুধু চোখেরই মনি, তুমি যে আমারি। প্রিয়তমা প্রিয়তমা ভালোবাসা আমাদের থাকে যেন চিরদিন। ভালোবাসা দেবী তুমি, হৃদয়ে আমার শুধু তুমি। রেখেছি তোমাকে মনেরই মাঝারে, সপেছি মন প্রেমেরই জোয়ারে। যে কথা দিলে ভুলে যেও না, এ মনে কখনো ব্যথা দিও না, তুমি যে আমারি। লজ্জার কথা, আজ 3 দিন হয়ে গেল এখনো ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। একটা সাধারণ ছেলে বাসুরের দিকে শাসিয়ে চলে গেল, 2 টাকার গুন্ডা টেররিস্টের মতো কাজ করে গেল। শুয়োরের বাচ্চা। কি হলো কাকা? টেররিস্ট বলছো যখন, তখন কি আর সহজে খুঁজে পাওয়া যাবে? কে জানে বেটা কোথায় চলে গেছে, আমরা তো খুঁজছি। কাকা যা, শালা সব কটা অপদার্থ। বৌদি কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল। কফি কি এখনো গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? অনেকগুলো কাজ ছিল বৌদি। ওই এলো কফি কি দেখি আজকে তাজা খবর কি কি আছে। থ্যাঙ্কস বৌদি। ও সুপার কফি হয়েছে, রোজই খাই, আজকেটা অদ্ভুত। আমি করেছি আঙ্কেল। কি কফি হজম হয়নি? না ম্যাটারটা হজম হয়নি। শুধু কফি নয়, এখন তো সবকিছুই রান্না করতে পারে, ঘরের অন্য সব কাজ ওই করে। এখন আমার ছেলে এডুকেটেড হয়ে গেছে। এডুকেটেড? বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল অর্ডার দিন, আপনি টিফিন আজ কি খাবেন? টিফিনে? হ্যাঁ। কি খাওয়াতে পারবি? টিফিন কি বলছেন আঙ্কেল? আমি আপনাকে একেবারে লাঞ্চ অবধি খাইয়ে দিচ্ছি।
ব্রেকফাস্ট বললে লাঞ্চ বানিয়ে খাইয়ে দেবো, লাঞ্চ বললে ডিনার বানিয়ে খাইয়ে দেবো। আপনি শুধু অর্ডারটা দিয়ে দেখুন না আঙ্কেল। ঠিক আছে, পোলাও। পোলাও? পোলাও তো সোজা আইটেম আঙ্কেল। তার চেয়ে বরং আমি আপনাকে একটা স্পেশাল আইটেম কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে খাওয়াচ্ছি। কি হলো, তুমি এত শক্ট হলে যে? বাহ, তোমার ছেলে তো দারুণ রান্না শিখে গেছে, এখন লঙ্কা মুড়ি খাচ্ছ। যোগ করছেন আঙ্কেল? তাহলে লঙ্কা মুড়ি আনি। আরে সাবাস, লঙ্কা গাছে চেরি কোথা থেকে ফললো? আরে রে 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 রে। নমস্কার মামনি, তুমিই তাহলে রান্নার এ বাড়িতে উৎসাহ। এখানে এসো তো গেছো, কিন্তু ওই ছেলেটা থেকে খুব সাবধান, ওকে কোনো বিশ্বাস নেই, ওর স্বভাবই এরকম। আঙ্কেল কেন ওর সামনে আমার টায়ার পাংচার করছে না? কেন 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 বলবো না? এতক্ষণ তো আমার হাওয়া খুলছিলে, কেন বলবো না? তাই বলে ওর সামনে? এই তিন ব্যাটারি, ওর সামনে যেন আর কোনোদিনও না দেখি। দেখো বৌদি, ও আমাকে অপমান করছে। আমি কি ওই মেয়েটাকে তোমার ছেলের গুণের কথা সব খুলে বলেছি? ঠিক আছে, শুনলাম নিশ্চয়ই। শাশুড়ি আমায় ফোন করেছিল, ওই ছেলেটাকে ধরে যেতে পারলে আমাকে 10 কোটি টাকা দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক বার করে নেব। মুখে বড় বড় ডায়লগ দিলেই হবে না, আমি তো তোর ক্ষমতা জানি। ছেলেটার খোঁজ লাগা, কন্ট্রাক্ট নিয়েছি, এটা আমার প্রেস্টিজ ইস্যু। বাসুরেড্ডি পারছে না তাকে এই ধরনের আওয়াজ কম। কিছু বললি? না না, ভাবছি এটা তো তোমার বাঁ হাতের খেলা। ফোন দাদা, একটা ফ্রেন্ডের ফোন, একটু কথা বলে আসছি। হ্যালো ব্রাদার, কেমন আছো? ভালো আছি। কি মনে করে? আরে তোমরা যে ছেলেটাকে খুঁজছো তার খবর আমার কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি বলো। ঠিক আছে, বীরজুদাকে ফোনটা দাও, আমি বলছি। 10 কোটি টাকার প্রশ্ন? ওরে বাবা, আরে ভাই উনি তো নেই। ওনাকে একটা ক্লু দিতাম। ক্লু আবার কেন? তুই সব বলে দে। সবই বলবো, কিন্তু তোকে নয়, ওনাকে। কেন ভাই? তুই আমাকে বল না, আমি তোকে কমিশন দেবো। ওনাকেই বলবো। আহা, কেন গরিবের পেটে লাথি মারছিস ভাই? বাজার খুব ডাউন, বয়সও বেড়ে যাচ্ছে, এখন আর কেউ ভয় করে না। তাই মাস্তানদের কাছে কদরও কমে গেছে। এখন 6 প্যাক নিয়ে ইয়াং ছেলেরা ঢুকেছে, এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই, সিনিয়রিটির কোনো মর্যাদাও নেই। দিন দিন সংসার খরচ বেড়ে যাচ্ছে, তারপর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, টিউশনের মাইনে। একটু হেল্প কর না ভাই। ঠিক আছে বলছি, শোন। বাসুনাথ যাকে খুঁজছে তার নাম নন্দ। ঠিকানাটা কি ভাই? কালীপুর হরিসভা কলোনি। ও, নন্দবাবু মিউনিসিপ্যালিটি সিনিয়র এমপ্লয়ি। ওর সিকিউরিটি হবি, ছেলেটাকে পেয়ে যাবি। ঠিক আছে ভাই, আমি ওকে 24 আওয়ার্স সিকিউরিটি দেবো। থ্যাঙ্কস। এই নন্দর কথাটা টকলাটাকে বললে হবে না। 10 কোটি টাকার জ্যাকপট আমি একাই মারবো, আরোর আন্ডারে থাকতেও হবে না। দাঁড়া টাকলা, দেখাচ্ছি মজা। কি বে হাঁ করে দেখছিস কি? আজ থেকে তুই রিটায়ার নিয়ে নে, এখন থেকে আমি বস। এই বদ্রি, তোর এত সাহস? এই বিরজু, মুখ সামলে কথা বল, না হলে টাকে চুল বসিয়ে দেবো। এই ভুল করে সিংহের মুখে হাত ঢোকাস না, হোল লাইফ পস্তাবি। এখন থেকে এখানে আমি সিংহ। মাইন্ডেড। বদ্রি। এই বদ্রীনাথ, টিফিন বক্সে খাবার দেওয়া আছে, মনে করে নিয়ে যেও। টিফিন? আমি যে সে জায়গায় চাকরি করি না, গভর্নমেন্টের চাকরি করি। গভর্নমেন্ট। কত গরু আসবে, দুইয়ে নেব, টিফিন বক্স ভরে যাবে। আসছি আমি। এ না না তু না না, এ না না তু। এই তুই কে রে? সিকিউরিটি? ইয়া। এই তুই আবার কে? সিকিউরিটি। কেন সিকিউরিটি কেন? আমি কি কাউকে ভয় পাই নাকি? ইউ নো হু এম আই? আই এম নন্দা। আমাকে কি চাও তোমরা? তোমাদের মতলবটা কি? এখন থেকে আমার লোক। হ্যাঁ, তোমাকে অল টাইম ওয়াচ করবে। কেন, কি জন্য? এই এটা টাকা। পিছু পিছু আসছে না তো? ওরা অফিসের ভিতর ঢুকবে না? স্যার কফি না টি স্যার? যে কোনো একটা নিয়ে। আমার গ্রিন টি। আমার লেমন টি। এটা কি গভর্নমেন্ট অফিস না লাইন হোটেল? এই তোকে সেটা দেখতে হবে না। দেখবি আমি উঠবো? এই একদম হুমকি দিবি না। এই চুপ কর। দেখবি? নমস্কার স্যার, এই আমার কন্ট্রাক্ট ফাইল, একটু সাইন করে দিন স্যার। কন্ট্রাক্ট ফাইল আগে স্যার। হ্যাঁ দিলেন না? কখন দিয়ে দিয়েছি? কোথায় নিলেন তো? এই এখানে তুই কি করছিস? মেইনটেনেন্স স্যার। এখানেও মেইনটেনেন্স? এই এমন একটা দেবো না বস। ওকে, মেইনটেনেন্স এসব আমরা বুঝবো, তুই চুপচাপ কাজ করবি। হ্যাঁ। এই বেল বাজা। কেন? চা খাবো তো, বেল বাজা। বাজা। এদিকে পাস কর। খেয়ে নে। চিয়ার্স।
এই সাউন্ডটা না করলেই নয়। আরে কপাল, ওরে এদের তুই ঘন্টায় ঘন্টায় এক কাপ করে চা দিয়ে লাঞ্চ বলে দে। আবার তুই জামাই এসছে। এই শালা, তোর সাহস তো কম না, দেবো একটা। তোমার যখন মা নেই, তুমি আমাকেই নিজের মায়ের মতো ভাবতে পারো। আমার ছেলে তো শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু ওর মনটা ছোট্ট শিশুর মতোই আছে। আজও আমাকে ওকে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয়। তোমার মা বেঁচে থাকলে তোমাকেও খাইয়ে দিত। তুমিও তো আমার মেয়েরই মতো। এই নাও মা, সত্যি করে যদি আমাকে নিজের মা বলে নাও ভাবো, মিথ্যে করে তো ভাবতে পারো। এ নাও মা, জল দেবো? আমি হাতে করে না খাইয়ে দিলে তোমার মেয়ে খাবে? চুপ করে বসেই থাকবে আমাদের ছোট্ট নন্দিনী। মানে দেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে দেখা করতে হলে 11টার পর চলে আসবে। কোথায় যাচ্ছ? হসপিটালে একটা আর্জেন্ট কেস অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, আমি ড্রপ করে দিচ্ছি। ওকে। তুমি চলে যাও। না ঠিক আছে, আমি ওয়েট করছি। ডিউটি শেষ হলে আমি তোমাকে ডেকে নেব। ওকে। অটো, অটো। মাইথনের দুর্গাচরণ মানুষ নয়, মানুষ রূপে এক রাক্ষস। 84টা মার্ডার, 7টা অ্যাটেম্পট মার্ডার কেস, কোনো রেপ কেস নেই। এ বাসুনাথের ডান হাত। এই মেয়েটা সুপারি দিতে এসেছে। মরার জন্যই এসেছে। আরে একেই তো বাবু খুঁজছে, একেই তো বাবু খুঁজছে। একেই আমি খুঁজে পেয়েছি। বাবু শুনলে খুশি হবে। এই বাবুকে ফোন কর। কাকা, দুর্গার ফোন। কিরে বাবু, তোমার জন্য একটা গিফট আছে। ফোনে সবকিছু বলা যাবে না, এসে দেখো। এই দুর্গার আড্ডায় চল, গাড়ি বের কর। তোর ভাগ্যটা সত্যি খুব খারাপ রে। এই ধরে নিয়ে আয় ওকে। চাতক না চাইতেই জল পেল, সিংহর মুখে শিকার ছুটে এলো। আজ আমার ভাগ্যটা খুলে গেল। আজ বাবুকে একটা নয়, দুটো গিফট দেবো। বোকা যেমন করে মরার জন্য আগুনের দিকে ছুটে আসে, এই শালাও মরার জন্য আমার দিকে হেঁটে আসছে। এই প্লেসটা সেফ নয়, চলো এখান থেকে। আমার ডেরায় লোকে আসে নিজের মর্জিতে, কিন্তু যায় আমার মর্জিতে। এক বাপের বেটা যদি হোস আমার সঙ্গে ল।
মেশিন ফেলে দে মেশিন, না হলে একে মেরে দেবো। নন্দিনী, নন্দিনী, তোমায় কতবার বলেছি, তুমি শুনলেই না। কতবার বলেছি এদের কাছে এসে সবসময় বিরক্ত করো না, পুলিশের কাছে যাও। এখন লোক মরল, তুমিও ফাঁসলে, আমিও ফাঁসলাম। এখন বলো কি করব? ভেবেছিলাম বিয়ে হবে, সংসার হবে, ছোট ছোট বাচ্চা হবে, স্কুলে ভর্তি হবে, ছেলেরা পড়াশোনা করবে, চাকরি করবে। এই থামা। আরে ধর শালাকে, ফলো কর। দাঁড়াও। স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। একে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, আমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছি স্যার। আঙ্কেল, এই দুর্গাকে মেরে ফেলেছে। আঙ্কেল, সে কি? কি বলছো? হ্যাঁ, তুমি একে চেনো? তুমি সবই জানো? আপনিও একে চেনেন? গেছিলে কেন? আমি না পৌঁছলে তোমার কি হাল হতো তুমি জানো? থ্যাংক ইউ রাম, তুমি আজ নিজের অজান্তে এক দানবের ডান হাতটা কেটে ফেলেছো। আমি আপনাদের প্ল্যান প্রোগ্রাম কিছুই জানি না স্যার, আমি শুধু নন্দিনীকেই চিনি। তোমার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য বারবার সমস্যায় পড়ছো। তুমি জানতে চাও তো আমি কেন বারবার এরকম করি? কেন তোমার কথা শুনি না, তোমাকেও বিপদে ফেলি? জানতে চাও তো? হ্যাঁ, আমি জানতে চাই। আমি সব বলছি। Great. The best shooter of India. Thank Miss you. Nandini, the daughter of Raghunandan. Super, না? Champion shot. নন্দিনী, তুই কি আমার ছেলেকে মেরে ফেলবি? দাদু, তুমি মিথ্যে
কাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? ও যেমন তোর মেয়ে তেমনি তুইও তো আমাদের ছেলে। ও ছোট মেয়ে যদি কোনো বিপদ করে ফেলে। আমার মেয়ে ভুল করতেই পারে না। আরে তুমি ওর মাথাটা খাচ্ছো, পরে বুঝবে, বলো না। আরে আমার মেয়ের হাতে আমি মরলো আমার কোনো দুঃখ হবে Sorry, না। বাবা। নো নো, ইটস ওকে ডার্লিং, ইটস ওকে। এই তোমরা জানো আমার মেয়েকে হাসতে দেখলে কত সুন্দর লাগে। তুমিও না হ্যাঁ। এত ভালোবেসো না, মেয়ে একদিন পরের ঘরে যাবে। বাচ্চাগুলো যা দুষ্টু হয়েছে না। হ্যালো, হ্যাঁ, ওকে। আবার ডিউটিতে যাবে না? হ্যাঁ, আরে তুই এরকম বলছিস কেন? সবাইকেই তো কাজ করতে হয়। তুই কলেজে যাস, আমি ডিউটিতে যাই। তোমার কাছে তো তোমার ফ্যামিলিতে ডিউটিই বড়। তোমার আমি তোর কথা মানছি, কিন্তু মানুষের কাছে তার দেশের কাজই বড়। টেক কেয়ার, বাই। ড্যাডি, হয় এতদিন পর এবার তুমি তাহলে ভোটে দাঁড়াচ্ছ বাবা। এবার থেকে আমাকে তাহলে সিএম এর ছেলে বলবে। এত ব্যস্ত হোস না। বনগা বর্ডার থেকে পালান মন্ডল ফোন করেছে। ওরা আজ রাতে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। ওরা স্মাগলিং এর ব্যাপারে বাসু ভাইয়ের সাথে আলোচনা করতে চাইছে। কেন ড্যাডি, কেন? আমি যাব। সিরিয়াস প্রবলেম, তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি হ্যান্ডেল করতে পারবে না। 28 ইয়ার্স, বুঝলে? আমি আর বাচ্চা নই, 10-10টা ডিল আমি হ্যান্ডেল করেছি, আর তুমি বলছো যে আমার এক্সপিরিয়েন্স নেই। রাজা, মাথা গরম করিস না, ঠিক আছে? তুই যাবি। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি কি প্রথম করছি? ড্যাডিকে ফোন করে বলো আমি পৌঁছে গেছি। राजा। हाँ पठान भाई। अरे तुम्हें बचपन में देखा, सब खैरियत तो है ना? खैरियत, रघु भाई, खैरियत। कैसे हो? ঠিক আছে। হ্যাঁ, গাড়ুওয়ালাও এসে গেছে। हाँ हाँ आ गया। हाउ आर यू पार्टनर्स? হ্যাঁ দারু ভাই। तुम ही रघुनारायण ना? ये बसुनाथ के खास है। खास नहीं, ये दुश्मन है। डैडी के साथ पिछले 5 सालों से काम कर रहा ये है। बेटा पुलिस लोग मुंबई में काम करता था, मैंने देखा इसको, मैंने देखा। তুই কি পাগল হয়ে গেলি? ए साला कान नहीं आए, हाथ छाड़ो ना के, मेरे फेलबो, नहीं आए, बंदूक नहीं आए, मेरा ही फेलबो साला, खत्म करेंगे। সিআইডি রঘুনারায়ণ 1973 আইপিএস ব্যাচ। ভারতবর্ষ থেকে অপরাধকে মুছে ফেলার জন্য তিনি বদ্ধপরিকর। বাসুনাথ ও তার অপরাধ চক্রকে সমূলে বিনষ্ট করার জন্য 5 বছর আগে ইনি তার গ্যাংয়ের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে যোগদান করেন। তোর বাপকে মারতে পারলাম না, ব্যাড লাক, ইটস অল রাইট। অপরাধের একটা বীজ তো নষ্ট হোক। হ্যালো স্যার, প্ল্যান ফেল হয়ে গেছে। বাসুনাগ মিটিংয়ে আসেনি, ওর ছেলে এসেছিল। দারুওয়ালা আমাকে চিনে ফেলেছিল। ও আমাকে অ্যাটাক করলে ফাইট শুরু হয়। শুট আউটে বাসুনাগের ছেলে সহ সবাই মারা গেছে। আই অ্যাম সরি স্যার। সর্বনাশ। বাসু ভাই আজ শুট আউট হয়েছিল। পাঠান আর দারুওয়ালার মধ্যে ফাইট শুরু হয়। আই এম সরি বাসু। রাজাকে আমি বাঁচাতে পারলাম না। আই এম সরি।
কফিটা তো খেয়ে যাও, আরে ঠান্ডা হয়ে যাবে। এবার তোরা খেলা বন্ধ কর, স্নান করতে যা। আরে পরে করবে, আজ ছুটির দিন, হাইড অ্যান্ড সিক খেলা। নন্দিনী ছোটবেলায় এই খেলাটাই আমার সাথে কোনোদিন জিততে পারতো না। ও আমাকে খুঁজেই পেতো না, শেষে আমি নিজেই এসে ধরা দিতাম। এই যা 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 গিয়ে খোঁজ। তোমার আবার কি হলো নন্দিনী? ওকে ফাইন, আমি তোর সাথে খেলতে পারছি না বলে তো রাগ হচ্ছে না। লেটস সি হাউ লং ইট গোস। ধরেছি জাকাল। আরে বাবু বাবু, বাসু বাসু, এ কি করছিস? এই এই সিআইডি স্পেশাল ব্রাঞ্চ আইপিএস গোল্ড মেডেলিস্ট, আমার সবকিছু শেষ করতে চেয়েছি, এবার আমি তোর সবকিছু শেষ করব। তুই কি করে জানলি? আমি তো কোনো প্রমাণ রাখিনি। চালাক লোক যতই চালাকি করুক, সে তার ভুলে প্রমাণ ছেড়েই যায়। তুইও ভুল করেছিস, প্রমাণ ছেড়ে গেছিস। এই তুই আমার কাছে ধরা পড়ে গেছিস, আর এর ভয়ঙ্কর ফল তুই নিজের চোখেই দেখবি। নো নো, কি ভেবেছিলি আমার চোখে ধুয়ে দিবি আর আমি ধরতে পারবো না? রাজা বাঁহাতি ছিল, ডানাতি নয়। এবার খেলা শুরু হবে, এক অতি ভয়ঙ্কর মৃত্যুর খেলা। কোথায় গেল? ওই পালাচ্ছে পালাচ্ছে, ধর। এসব তোমরা কি করছো? প্লিজ বাসু, প্লিজ। ছেড়ে দাও। বাসু ভাই, বাসু ভাই, স্টপ, স্টপ, নন্দিনী পালা, পালা, পালা নন্দিনী, পালা, পালা, পালা। এই ধর শালিকে, পালিয়ে যা, পালিয়ে যা, ওরে পালা। বাসু ভাই প্লিজ। আজকে আমার মন শান্ত হবে। আমার ছেলেকে হারিয়ে আমি যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট আজ আমি তোকেও পাওয়াবো। আজ তোর চোখের সামনে তোর মেয়েকে মেরে আমার রাজার মৃত্যুর প্রতিশোধ নেব, আর সেটা তুই অসহায়। বাসু ভাই, আমার নন্দিনীকে মেরো না, মেরো না বাসু ভাই, প্লিজ। মার মার নন্দিনী, মার, মেরে ফেল। নন্দিনী মেরো দে, নন্দিনী, নন্দিনী আমাকে মার, 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 নন্দিনী মার, 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 কিল মি, প্লিজ, মার, 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 মেরে ফেল, কিল মি, কিল, মার না, মার, কিল মি, কিল মি। রাজার আত্মার শান্তি হলো। মামা, মেয়েটার কি করব?
আমি যখন পৌঁছালাম তখন ওদের পরিবারের কেউ বেঁচে ছিল না। নন্দিনী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সুস্থ হলে ওকে মেডিকেল কলেজে ভর্তি করে দিই। তদন্তের জন্য বাসুনাথের সঙ্গে বন্ধুত্ব করে তুলি। বাসুনাথকে মারার জন্য নন্দিনী দুর্গাকে সুপারি দেয়, কিন্তু জানতো না দুর্গা বাসুনাথের লোক। নন্দিনী দিনরাত্রি সবসময় কাউকে খুঁজে বেড়ায় যে এই মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ভাবছ কেন বাসুনাথকে অ্যারেস্ট করছি না? এই অপরাধ চক্রের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। পুলিশ, মন্ত্রী, আমলা সবই ওর হাতের মুঠোয়। তাই ওর সাম্রাজ্য শেষ করা শুধু আইনের পক্ষে সম্ভব নয়, কখনোই নয়। আইনের হাত কত লম্বা জানি না স্যার। আমার ভালোবাসার শক্তি নন্দিনী। বাসুনাথের কালো সাম্রাজ্য শেষ করার জন্য আমার দুটো হাতই যথেষ্ট। এটা শুধু আমার বিশ্বাস নয়, আমার ভালোবাসার প্রতিজ্ঞা। নন্দিনী, এই যুদ্ধ শুধু তোমার একার নয়, আজ থেকে এই যুদ্ধ আমাদের দুজনেরও। শুনলাম ছেলেটা দুর্গাকে মেরে দিয়েছে। এই শালা তোকে তো আমার কাটাকে নুন ছেড়াচ্ছিস। তোকে আজ আমি শেষ করে দেব। ছেড়ে দাও। জোগাড়, শালা এদের জন্য আজ এই অবস্থা। একটা ছেলেকে ধরতে পারছে না কেউ, আবার এসে কথা বলছে মেরে ফেলবো শালাকে। কি করছিস তোরা? হ্যাঁ, শালা চুরি পরে বাড়ি গিয়ে বসে থাক। শালা সুরের বাচ্চা, পেলে হয় টুকরো। আমার সব
ভেবেছি ভুলে যাব তারও বেশি চলে পড়ে ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে সেই কেন এত সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে তুমি কিভাবে এত বলেছি আমি সব কষ্ট সরিয়ে তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে সত্যি একটা গানে যাবো প্লিজ।